একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধা নিয়ে প্রচন্ড কষ্টের মধ্যে দিন কাটাইতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়বার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে দেখা করলেন না, কথাও বললেন না। হযরত আলী সকালবেলা প্রচন্ড কুয়াশার মধ্যে মদিনার অলিতে গলিতে হাঁটতেছে, কারণ 3 দিন ধরিয়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কষ্টে আছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, যদি কোনো একটা কাজ পাইতাম, কাজ করিয়া কিছু টাকা পাইলে কিছু খাবার বাড়িতে নিয়ে যাইতাম, কারণ আমিও যেমন 3 দিন ধরে অনাহার, ফাতেমাও 3 দিন ধরে অনাহার। হযরত আলী বড় টেনশনে পড়ে গেল। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন। একজন সাহাবী চাদর মুড়ি দিয়া মুখ ডাকিয়া ডাকিয়া এই কুয়াশার মধ্যে কোথায় যায়? আল্লাহর হাবিব বললেন, কে তুমি? কি তোমার নাম? কি তোমার পরিচয়? এই সকালবেলা তুমি চাদর মুড়ি দিয়া প্রচন্ড কুয়াশার মধ্যে কোথায় যাও? ওই সাহাবী কোনো কথা বলে না। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, ও সাহাবী, তোমার নাম কি? আমারে বলো। এই সকালবেলা প্রচন্ড কুয়াশার মধ্যে তুমি কি করতেছো? কোথায় যাও? আমাকে বলো। কোনো কিছু বললেন না। তৃতীয়বার আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী বলো, তোমার কি নাম? তোমার কি পরিচয়? এই প্রচন্ড কুয়াশার মধ্যে অন্ধকারে তুমি কেন ঘুরতেছো? কই যাইবা? আমারে বলো। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3বার জিজ্ঞাসা করলেন, যদি না বলি আল্লাহর পয়গম্বর কষ্ট পাবেন। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আর কেউ নয়, আমি আপনার আদরের সাহাবী হযরত আলী। আলী রে, এই সকালবেলা কেন তুমি ঘুরতেছো? তোমার কি সমস্যা? আমাকে বলো। আলী চোখের পানি সারিয়া কান্না করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন ধরিয়া আমার ঘরে কোনো খাবার নাই, আমি নিজেও না খাওয়া, আপনার কলেজার টুকরা কন্যা সেও না খাওয়া। ও রাহমাতুল লিল আলামিন, ফজরের নামাজ পড়িয়া ঘুরতেছি, দেখি একটা কাজের সন্ধান পাই কিনা। যদি কোনো কাজ পাই, কিছু টাকার ব্যবস্থা হবে, আর এই টাকা দিয়ে আমি বাড়িতে খাদ্য নিয়ে যাব, আমিও খাবো, আমার ফাতেমাও খেতে পারবে। এই সংবাদ শুনবার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বড় কষ্ট পাইলেন, মনের মধ্যে বড় দুঃখ পাইলেন। আমার কলিজা টুকরা কন্যা আলীর ঘরে, আলী 3 দিন ধরিয়া না খাওয়া, আমার ফাতেমাও 3 দিন ধরিয়া না খাওয়া। আল্লাহর পয়গম্বর বলল, আলী, ওই যে একটা মরা খেজুর গাছ দেখতেছো, এই খেজুর গাছের কাছে গিয়া আমার কথা বলবা। আমি আল্লাহর পয়গম্বর বলেছি খেজুর দেওয়ার জন্য, আমার কথা বলবা, এই গাছ তোমাকে খেজুর দিবে। আলী রে, এই খেজুর নিয়ে তুমি বাড়িতে যাইবা, তুমি নিজেও খাইবা, ফাতেমারও খাওয়াইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, আল্লাহর পয়গম্বর বলেছেন কোন কথা বলা যাবে না, কারণ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যা বলেন তা শুনতেই হবে, নবীর উপরে কোনো কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারেরা, সাবধান, তোমরা নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলবা না, নবীর কথার উপরে তোমরা কথা বলবা না। যদি তোমরা নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলো, আমি আল্লাহ তোমাদের নেক আমলগুলো কেটে দেব, তোমরা কিছুই করতে পারবে না। হযরত আলী মনে মনে চিন্তা করে, দয়াল নবী নিজে বলেছে মরা খেজুর গাছটাকে দেখাইয়া যাও, আমার কথা বলবা। আলীর বিশ্বাস, আল্লাহর পয়গম্বরের কথা বললে যদিও খেজুর গাছ মরা হয়, কিন্তু খেজুর দিতে বাধ্য থাকিবে, যেহেতু আল্লাহর পয়গম্বর বলেছে। অন্তরে বিশ্বাস নিয়া শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে সেই মরা খেজুর গাছটার কাছে গেলেন।
হযরত আলী কেমন মানুষ ছিলেন, যার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হইল ইলমের দরওয়াজা। চিন্তা করেন কত দাম হযরত আলীর, যাকে আল্লাহর বাগ বলা হয়, আল্লাহর সিংহ বলা হয়, শেরে খোদা আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে মরা খেজুর গাছটার কাছে গেলেন। খেজুর গাছটার কাছে গিয়া বলল, হে খেজুর গাছ, আমি জানি তুমি মুর্দা, তোমার মধ্যে কোনো খেজুর নাই, তারপরও আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছে তোমাকে আদেশ করবার জন্য। আমি নিজে আদেশ করি না, আল্লাহর পয়গম্বর আদেশ করেছেন তোমার কাছ থেকে তুমি খেজুর দেওয়ার জন্য। রে খেজুর গাছ, আমি আলী 3 দিন ধরিয়া অনাহার। আমার ঘরে খাতুনে জান্নাত ফাতেমা, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। অথচ ওই ফাতেমাও 3 দিন ধরে অনাহার। আল্লাহর পয়গম্বর বলেছে, ও গাছ, তোমার থেকে আমাকে কিছু খেজুর দিতে। কিতাবের মধ্যে আছে, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরা খেজুর গাছকে গিয়ে আল্লাহর পয়গম্বরের কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার ভিতর থেকে আমাদের জন্য কিছু খেজুর দেওয়ার জন্য। আলী বলেন, আল্লাহর কসম, আল্লাহর পয়গম্বরের কথা বলতে দেরি মরা খেজুর গাছ জেতা হয়ে গেল, সুন্দর পাতা গজায় গেল, আর ওই খেজুর গাছের মধ্যে খেজুর ধরলো, মুহূর্তের মধ্যে পেকেও গেল। খেজুর পেকে অজর দ্বারায় জরা শুরু করে দিল। আমি আলী আমার রুমাল ভর্তি করিয়া খেজুর নিয়া বাড়িতে চলে গেলাম। নবীর কথা বলতে দেরি, মুহূর্তের মধ্যে খেজুর গাছ জিন্দা হয়ে গেল, পাতা গজাইল, আর ওই খেজুর পেকে গেল, পেকে জরা শুরু করলো। হযরত আলী বলেন, আমি ওই খেজুর আমার রুমাল ভরে আমি বাড়িতে নিয়ে গেলাম। আমার মনে মনে চিন্তা হলো, ফাতেমাও তো 3 দিন ধরিয়া না খাওয়া, আমি আলীও 3 দিন ধরিয়া না খাওয়া, আমি একা একা খাবো না, ফাতেমাকে নিয়ে খেজুরগুলো খাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। ফাতেমার প্রচন্ড জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো ফাতেমা, তুমিও তো প্রচন্ড জ্বর, ও ফাতেমা, নাও নাও এই খেজুরগুলো নাও, এই খেজুরগুলো তুমিও খাও, আমিও খাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুরগুলো দেওয়ার পরে ফাতেমা মনে মনে ভাবলেন, 3 দিন ধরে অনাহার, আমিও না খাওয়া, আলীও না খাওয়া, দুইজনে কয়েকটা খেজুর খাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা খেজুর খাইলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটা খেজুর খাইলেন। হযরত আলী বলে, ফাতেমা রে, কতদিন ধরে তুমি আমার সংসারে আইছো, ও ফাতেমা, ভালো খাবার তোমারে খাওয়াইতে পারি নাই, ভালো পোশাক তোমারে পরাইতে পারি নাই। ও ফাতেমা, 3 দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই, তোমার দেহের মধ্যে প্রচন্ড জ্বর। ও ফাতেমা, আজকে আমার কাছে কিছু চাও, তুমি যদি কিছু চাও আমি তোমার আশা পূরণ করতে চেষ্টা করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আলী, সেই ছোট্টবেলা আমার বাবা আপনার সংসারে আমাকে তুলিয়া দিয়েছে। আলী গো, আজ পর্যন্ত আমি আপনার কাছে তেমন কোনো কিছু চাই নাই, ভালো একটা শাড়ি চাই নাই, ভালো একটা গহনা চাই নাই। ও গো আলী, এক জোড়া ভালো জুতা আমি চাই নাই, আপনার কাছে আমি তেমন কোনো কিছু চাই নাই। অভাবের সংসার আপনি দিতে পারবেন না, কষ্ট পাবেন। আমার আব্বাজান বলেছে, মা ফাতেমা সাবধান, আলীর কাছে কোনো কিছু চাই আলীরে কষ্ট দিবা না, কারণ তুমি যদি আলীর কাছে কোনো কিছু চাও, আলী দিতে না পারলে কিন্তু আলী কষ্ট পাবে। আর যদি কোনো স্ত্রীর উপরে স্বামী কষ্ট পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর উপরে নারাজ হয়ে যায়। সাবধান মা বোনেরা, স্বামীকে কোনোদিন কষ্ট দিবেন না। একদিন হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামন দিক দিয়া যায়, কেঁদে কেঁদে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট কন্যা, কলিজার টুকরা কন্যা, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। অথচ
এমন একটা কলিজা টুকরা কন্যা যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মুরিদের সর্দারিনী। এমন কলিজা টুকরা কন্যাটা আমার সামনে দিয়া চোখের পানি সারিয়া কান্না করে যায়। আল্লাহর হাবিব বলে, কিরে মা ফাতেমা, চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করো? তোমার কারণটা কি আমার বলো। ফাতেমা বলে, আব্বা জান, আপনার জামাই আলী আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহর হাবিব এই কথা শুনবার পর আর কোনো কথা বাড়ালেন না, কোনো কথা বললেন না। ফাতেমা চলে গেল। কিছুক্ষণ পরে আবার আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা হেসে হেসে সামন দিক দিয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কিরে মা ফাতেমা, এখন হেসে হেসে যাও? বলে, আপনার জামাই আলী আমার উপরে সন্তুষ্ট হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা ফাতেমা কান খাড়া করে শুনে নাও, যদি আলী অসন্তুষ্ট অবস্থায় তোমার মৃত্যু হয়ে যেত, আল্লাহর কসম আমি পয়গম্বর তোমার জন্য সুপারিশ করতাম না। নবী বলেন, কোন স্ত্রী যখন মারা যায়, স্বামী যদি বলে আহ আমার বিবিটা বড় ভালো ছিল, আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আহ আমার বিবিটা বড় খারাপ ছিল, আমার কষ্ট দিত, আল্লাহ তাআলা ওই মেয়ে মহিলার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য হে মা বোনের, স্বামীকে সন্তুষ্ট করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে মুহাব্বত করবেন। যদি দেখেন আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট, বুঝবেন আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর যদি দেখেন আপনার স্বামী আপনার উপর অসন্তুষ্ট, আপনি বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বলে, ও আমার কলিজার টুকরা স্ত্রী ফাতেমা, বলো 3 দিন ধরে তুমি অনাহার, তোমার মনে কোনো কিছু চাহিদা থাকলে আমার বলো। ফাতেমা মনে মনে চিন্তা করে, এমনি করে 3 দিন ধরে কোনো খাবার নাই, এই অবস্থায় স্বামীর কাছে চাইলে স্বামী আমার কোত্থেকে দিবে? ফাতেমা বলে, না গো স্বামী না, আমার কোনো চাহিদা নাই। আলী বলে, রে ফাতেমা, বিবাহের পরে অদ্যাবধি পর্যন্ত আমার কাছে কোনো কিছু চাইলা না, একটা শাড়ি চাইলা না, একটা গহনা চাইলা না, এক জোড়া ভালো কাপড় চাইলা না, এক জোড়া ভালো জুতা চাইলা না। ফাতেমা আজকে আমার কাছে চাও, আমি তোমাকে কিছু কিনিয়ে দিতে চাই। ফাতেমা হেসে হেসে বলে, আলী আমি চাইলে আপনি কেমনে দিবেন? বলে, এই যে খেজুরগুলা তুমি খাইলে, আমি খাইলাম, আরো কিছু খেজুর বেশি আছে, এই খেজুরগুলো মদিনার বাজারে বিক্রি করব, বিক্রি করিয়া তোমার জন্য কিছু নিয়ে আসবো। ফাতেমা বলে, বুদ্ধিমতী ছিল, এই কিছু খেজুর বিক্রি করলে আর কয় টাকা পাবে? আমি যদি দামি কিছু চাই আমার স্বামী দিতে পারবে না। এই জন্য ফাতেমা মনে মনে চিন্তা করিয়া ভাবে, আলী গায়ের মধ্যে প্রচন্ড জ্বর, মুখের মধ্যে যা দে সব তিতা লাগে। ওগো আলী, 3 দিন ধরে পানি ছাড়া কোনো কিছু খাই না, এই মাত্র আপনার সাথে কয়েকটা খেজুর খাইলাম। ও আলী স্বামী আমার, আমি আপনার কাছে কিছু চাইতাম না, যেহেতু আপনি বারবার বলেছেন, এই জন্য যদি কিছু আনতেই পারেন, আনতেই যান, তাহলে আমার জন্য একটা ডালিমের ব্যবস্থা করিয়েন, একটা ডালিম আমাকে খাওয়াইয়েন। স্বামীর কাছে বড় কিছু চাইল না। হযরত আলীর কাছে বলল, ও স্বামী আমার, যদি আপনি আমারে কোনো কিছু খাওয়াইতে চান, একটা ডালিম আমারে খাওয়াবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে যে খেজুরগুলো আমার কাছে আছে, এই খেজুরগুলা বিক্রি করলে একটা ডালিম আমি কিনতে পারবো। হযরত আলী খেজুরগুলো রুমালের মধ্যে বাঁধিয়ে বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে খেজুরগুলো বিক্রি করলেন। খেজুরগুলো বিক্রি করবার পর কিছু টাকা হলো, এই টাকা দিয়ে একটা ডালিম কিনলেন। মনে বড় আশা, আমার বিবি বিবাহ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার কাছে কোনো কিছু চায় নাই। আহারে, আজকে ফাতেমার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর, আমি বারবার জিজ্ঞাসা করবার পরে একটা জিনিস চাইছে, ডালিম। এই ডালিমটা আজকে আমি আমার বিবিকে নিয়ে খাওয়াবো, ফাতেমা খেলে বড় আনন্দ পাবে, বড় খুশি হবে। হযরত আলী ডালিমটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলতেছেন, বাড়িতে যাবেন। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন ভিক্ষুক এসে বলে, আলী গো, তোমার হাতের মধ্যে যে ডালিমটা দেখা যায়, আমার ডালিম খাইতে বড় ইচ্ছা রে আলী। রে আলী, আল্লাহর হস্তে
তুমি এই ডালিমটা আমারে দিলে আমি বড় খুশি হইতাম। আলী তো আল্লাহর পাগল, আল্লাহর আশেক, যেইনি এই ভিক্ষুক বলছে আল্লাহর হস্তে ডালিম দিলে বড় খুশি হব। আলী তো আল্লাহর পাগল, তুই আল্লাহর হস্তে বলেছো, নে নে ডালিম আমি তোমারে দিব। আলী মনে মনে চিন্তা করে অর্ধেক ডালিম ফাতেমারে দিব আর অর্ধেক ডালিম এই ভিক্ষুককে দিব। এই অর্ধেক ডালিম ভাগ করে ভিক্ষুকরে দিয়া বলে, তুই আমার আল্লাহর হস্তে চাইছো, আমার আল্লাহর দোহাই দিয়েছো, নাও নাও, আমি আমার আল্লাহর জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারি। এবার ভিক্ষুক ডালিমটা খাইছে, খাওয়ার পরে বড় খুশি, এত মজা ডালিম জীবনে কোনোদিন খাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আদা ডালিম নিয়ে বাড়ির দিকে রওনা। আমার ফাতেমা আদা ডালিম খাইলেই চলবে, ফাতেমার জন্য আদা ডালিম নিয়ে যাই। ভিক্ষুককে আদা ডালিম দিয়া দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সামনে গেলেন, আর একটু সামনে যাওয়ার পরে হঠাৎ করে ভিক্ষুকটা আবার আইসা বলে, আলী রে, আদা ডালিম দিছো, আমার অন্তর আদা ঠান্ডা হইছে রে আলী, পুরা ডালিম খাইলে আমার পুরা অন্তরটা ঠান্ডা হইতো। আলী রে, আল্লাহর হস্তে বাকি আদাটুকু আমারে দে। হযরত আলী অবাক হয়ে গেল, আদা দিলাম, এরপর আদা ডালিম চাই, কিন্তু আল্লাহর হস্তে চাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ভিক্ষুক, তুই আমার আল্লাহর দোহাই দিলে আল্লাহর হস্তে চাইছো, না না, এই ডালিম আমি রাখবো না, আমি আল্লাহর জন্য ডালিমটা তোরে ওয়াকফ করে দিলাম, নে নে ডালিম তোরে আমি দান করিয়া দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে পুরো ডালিমটাই দিয়ে দিলেন। ভিক্ষুক ডালিম খাওয়ার পরে দোয়া করে, আল্লাহ, তোমার যেই আলী আমাকে ডালিম খাওয়াইলো, ওই আলীর মনের আশা পূরণ করে দিও। আলী মনে মনে ভাবে যে মনের আশা কেমনে পূরণ হবে, আমি তো ডালিম আমার ফাতেমার জন্য নিয়ে যাইতাম, কিন্তু কেমনে আশা পূরণ হবে রে ভিক্ষুক, তুই দোয়া করলি, কিন্তু আমি তো ডালিম আর আমার বিবিরে খাওয়াইতে পারবো না। মনে বড় কষ্ট, মনে মনে দোয়া করে, আল্লাহ, আমি যে বাড়িতে যাব, আমার বিবি ফাতেমা যেন ডালিমের কথা ভুলিয়া যায়, আমি বাড়িতে গেলে যেন ফাতেমা ডালিমের কথা জিজ্ঞাসা না করে। আল্লাহ, জিজ্ঞাসা করলে আমি বড় লজ্জা পাবো, শরম পাবো, আমার এই ডালিমের কথা ফাতেমা যেন জিজ্ঞাসা না করে। আলী হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে যায়। বাড়িতে গিয়া হঠাৎ করে তাকাইয়া দেখে হযরত ফাতেমা মাথা থেকে পানিগুলো ঝরতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কিরে ফাতেমা, তোমার মাথা থেকে পানি ঝরতেছে, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর দেখলাম, শুইয়া ছিলা, উঠলা কেন? বলে, আলী, বুঝতে পারি নাই, আপনি যখন বাজারে গেলেন আমি সুস্থ হয়ে গেলাম, হঠাৎ করে আমার জ্বর সেরে গেল, আমি গোসল করলাম, ওগো আলী, আমি গোসল করিয়া পরিষ্কার হয়ে গেলাম, 3 দিন ধরিয়া জ্বরের কারণে গোসল করতে পারি না। আলী বলে, তাই নাকি? আলী মনে মনে কই, আল্লাহ, ফাতেমা যেন ডালিমের কথা আমার জিজ্ঞাসা না করে। কিন্তু ফাতেমাও ডালিমের কথা জিজ্ঞাসা করে না। অনেকক্ষণ পরে ফাতেমা বলে, আলী, কিসের জন্য না বাজারে গেছিলেন? বলে, হ্যাঁ, ডালিমের জন্য। আলীর কলিজার মধ্যে একটা ফার দিয়ে উঠছে, কি রে, ফাতেমা ডালিমের কথা জিজ্ঞাসা করছে। ফাতেমা বলে, আলী ডালিম কই? বলে, আলী, ফাতেমা রে, ডালিম খরিদ করছিলাম, কিন্তু রাস্তার মধ্যে একটা ভিক্ষুক পাইলাম। ভিক্ষুক বলে, আল্লাহর হস্তে ডালিম দাও, আমার আল্লাহর কথা বলেছে, আমি কেমনে না দেই? আমি অর্ধেক ডালিম দিলাম, আদা খাইলো। কিছুক্ষণ পরে আবার সামনে এসে বলে, আলী রে, আদা ডালিম খাইলাম, আদা কলিজা ঠান্ডা হয়েছে, আলী বাকিটুকু দাও, বাকি কলিজা ঠান্ডা হবে, পুরা কলিজা ঠান্ডা হবে, আল্লাহর হস্তে বাকি টুকুন দাও। আমার আল্লাহর হস্তে যখন চাইছে আমি কেমনে না দেই? আমার আল্লাহর কথা বলতে দেরি হয়েছে, আমি পুরা ডালিমটাই তাকে দিয়া দিলাম। ফাতেমা বলে, আলী যা করেছেন ভালো করেছেন, ভিক্ষুককে দিয়েছেন, সে আমাদের জন্য দোয়া করবে। স্বামী আর স্ত্রী বড় খুশি, কারণ একটা ভিক্ষুককে সাহায্য করতে বলল। দুইজনে ঘুমাইয়া রইল। হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা 10টা ডালিম দিয়ে জিবরাইলকে পাঠাইয়া বলে, আরে জিবরাইল, আমার নবীকে গিয়া বলবা আমার আলী আল্লাহর রাস্তায় একটা ডালিম ব্যয় করেছে, দান করেছে, এই জন্য আল্লাহ তাআলা আলীর জন্য 10টা ডালিম জান্নাত থেকে পাঠাইছে। মান আমিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কোন ব্যক্তি যদি মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ রাস্তায় 1 টাকা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 টাকা দেয়। আল্লাহর রাস্তায় যদি আপনি 1 টাকা ব্যয় করেন, আল্লাহ আপনাকে 10 টাকার মালিক বানাবে। অর্থাৎ আপনি যা দান করবেন আল্লাহ তার 10 গুণ আপনাকে দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালিমগুলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিলেন। দেওয়ার পরে বলো, হে সালমান ফারসি, যাও যাও 10টা ডালিম আমার কন্যা ফাতেমার বাড়িতে নিয়ে যাও, আমার কন্যা ফাতেমাকে নিয়ে ডালিমগুলো দিবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা ডালিম নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা। হযরত সালমান ফারসি মনে মনে চিন্তা করে, আলীকে পরীক্ষা করব, একটা ডালিম বগলের নিচে রাখিয়া দেই। একটা ডালিম বগলের নিচে রাখিয়া দিছে, লুকাইয়া রাখছে। 9টা ডালিম নিয়ে আলীর দরবারে হাজির হয়ে গেল। দরজায় নক করলো, আলী দরজা খোলো। কে? বলে, আনা সালমান ফারসি। ও সালমান ফারসি ভাই, তুমি আমার ঘরে কেন আসলা? বলে, দরজা খোলো, কথা বলবো। দরজা খুলে দিল। বলে, আর তোমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডালিমগুলো দিয়ে পাঠাইছে। আলী বলে, এই ডালিম কার? বলে, তোমার। বলে, কেন? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফাতেমার জন্য ডালিম পাঠাইছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, বিশ্ব নবীর কাছে আসছে, আল্লাহর পয়গম্বর ডালিমগুলো দিয়ে তোমার কাছে পাঠাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডালিমগুলো গনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। হযরত আলী বলে, এ সালমান ফারসি বা, এই ডালিমগুলো আমার না। বলে, না, তোমার এই ডালিম। বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা জান্নাত থেকে হাদিয়া পাঠাইছে তোমার জন্য। আল্লাহর পয়গম্বর বলেছে তোমার বাড়িতে নিয়ে আসবার জন্য, তোমাকে দেওয়ার জন্য। এবার সালমান ফারসি বলে, আলী রে, এগুলো তোমার ডালিম। আলী বলে, আমার না। বলে, তুমি কেমনে বুঝলা তোমার না? বলে, আমি এই জন্য বুঝলাম, আমি আল্লাহর রাস্তায় 1টা ডালিম দিয়েছি। আল্লাহ ওয়াদা দিয়েছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমার রাস্তায় 1টা দিবে আমি তাকে 10টা দিব। তো আমি আল্লাহর রাস্তায় 1টা দিয়েছি, আল্লাহ দিলে 10টা দিবে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহ ধনী, আমার আল্লাহর দরবারে কোনো কিছুর কম নাই। যদি আল্লাহ তাআলা দিয়ে থাকে অবশ্যই 10টা দিছে, 9টা দেয় নাই। কেমন ঈমান ছিল তাদের! সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে বলে, আলী, আর বলা লাগবে না, আর টেনশন করা লাগবে না রে আলী, তুমি আর টেনশন করবা না রে আলী। 10টা ডালিম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পাঠাইছে। রাসূল 10টা ডালিম দিয়েই তোমার কাছে আমাকে পাঠাইছে। 1টা ডালিম আমি আমার বগলের নিচে রাখিয়া দিছি পরীক্ষা করবার জন্য, কারণ আমি তোমাকে পরীক্ষা করতে চাই তোমার ইমানটা কেমন। এই নিয়ে সালমান ফারসি বগলের নিচ থেকে ডালিমটা বের করে বলে, এই ডালিমটাও তোমার। কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে এমন পছন্দ করে, তোমার সন্তুষ্টির জন্য, ফাতেমার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে ডালিম পাঠাইয়া দিছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষ নয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বড় দামি একজন নারী, জান্নাতের রমণীদের সর্দারী। একবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন। প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আলী, তোমার কোলটা দাও, মাথা রাখি একটু আরাম করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে রইলেন। আলীর কোলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়া ঘুমায়। লম্বা সময় ঘুমাইলেন। বেলা আসরের সময় হয়ে গেল, আজান চলতেছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, আমি তো নামাজ আদায় করব কেমনে? রাহমাতুল লিল আলামিন আমার কোলের মধ্যে বসা, কোলের মধ্যে শোয়া। এইদিকে বেলা আস্তে আস্তে ডুবতে ডুবতে মাগরিবের কাছাকাছি চলে আসলো। এখনো পর্যন্ত আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘুম ভাঙে না। আলী চোখের পানি সারিয়ে কান্না শুরু করে দিল। বেলা আসর সময়, এখন মাগরিবের কাছাকাছি চলে আসলো, এখনো নামাজ পড়তে পারলাম না। কারণ আমি যদি নামাজ পড়বার জন্য যাই, আল্লাহর পয়গম্বরে ঘুম ভাঙিয়া যাবে, আল্লাহর পয়গম্বর কষ্ট পাবে।
আর যদি আমি নামাজ না পড়ি আল্লাহ তাআলা নিজে কষ্ট পাবে, কোন দিকে যাব? আল্লাহ নিজেই বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহ এবং নবীর ইতাআত করো। আল্লাহর হুকুমও মানতে হবে, নবীর হুকুমও মানতে হবে। হযরত আলী টেনশনে পড়ে গেল, ওইদিকে আল্লাহর হুকুম, নামাজ কাজা হয়ে যাচ্ছে, আর এইদিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায়। যদি নবীকে ডাকি নবী কষ্ট পাবে, কোন দিকে যাব? চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব ঘুম থেকে জাগলো, জেগে বলে, আলী চোখের পানি সারিয়ে কেন কান্দো? আলী রে, তুমি কি জানো না তোমার কোলে রহমাতুল লিল আলামিন ঘুমায়? বলে হ্যাঁ। আলী বলে, হ্যাঁ আল্লাহর নবী জানি তো, কেন কান্দো, কিসের ভয়? ও রহমাতুল লিল আলামিন, তাকাইয়া দেখেন বেলা ডুবিয়া যাইতেছে, নবী গু আসরের নামাজ পড়তে পারি নাই, মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে, এই জন্য চোখের পানি সারিয়া কান্না করি। আল্লাহর পয়গম্বর বলে, আলী আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি তো সূর্যের নবী। আলী রে, তুমি টেনশন করবা না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আঙ্গুল দিয়ে সূর্যকে ইশারা করলেন, রে সূর্য, আমি রহমাতুল লিল আলামিন নামাজ আদায় করতে পারি নাই, আমার সাহাবী আলীও নামাজ আদায় করতে পারি নাই, তাড়াতাড়ি আসরের জায়গার মধ্যে চলে আয়। আল্লাহর নবী আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি, সূর্য মাগরিবের সময় থেকে আসরের সময়ে আসতে বিন্দু পরিমাণ দেরি করে নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর আমার আলী হইল ইলমের দরওয়াজা। চিন্তা করেন, এই আলী ছিল মারিফতের খনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়েছিলেন, 22 মণ ওজনের লোহার দরজা এক হাতে ডাল বানায় যুদ্ধ করেছিলেন। এই ছিল শেরে খোদা আলী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে তরবারি হাদিয়ে দিয়েছিলেন, তরবারি জুলফিকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়ে দিয়েছিলেন, বলেছিলেন, আলী এই জুলফিকার তুমি নাও, কোন যুদ্ধে আল্লাহ তোমাকে পরাজিত